ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন, আমার মেয়ের জন্মদিনের পরের দিন। ঘড়িতে বাজে 8টা। আমি জাস্ট 10 মিনিট হলো বাড়িতে এসেছি আর কি। এসে শুধু জামাটাই চেঞ্জ করেছি, শরীরটা একদম ভালো লাগছে না। ভালো লাগছে না, আমার মনে হচ্ছে একটু শুই। আজ সকালবেলা 9টা থেকে টানা মিটিং চলেছে 1:30টা পর্যন্ত। তারপর ফিল্ডে বেরিয়েছি আর কি, ওই 2:30 3টে এরকম নাগাদ করে এই ফিরলাম। ভেবে তো ছিলাম জিম যাব, কিন্তু জিম যাওয়াটা হবে না, কারণ ডিমা আসবে 9টার সময়। এবার এখন 8টা 10, এখন 8টা অলরেডি বাজে, 8টা 5 বাজে। যদি এখন জিম যাই একটুখানি, আমার এখন জিমটা সেই অর্থে হচ্ছে না। এবার এতদিন বাদে যাবো, একটু 1-1.5 ঘন্টা মতো এক্সারসাইজ না করলে হয়। সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার, কাল তো ছুটি। তো একটা ছুটির আমেজ তো আছেই, কিন্তু এখন এত কাজের চাপ বেড়ে গেছে না, মানে অন্যান্য কাজ, তো শরীর আর একদম দিচ্ছে না। কালকেও বেরোনো, মানে সেই অর্থে ছুটি যে দুদিন বেশ বাড়িতে রেস্ট নেবো বা কিছু, সেটা পাচ্ছি না। তো চলো একটু মুখ ফুকগুলো ধুই, একটু ফ্রেশ হই। আজকে রাত্রেবেলা 10টা থেকে লাইভে আসবো, একটু ফ্রেশ হয়ে তারপর আসছি। বৃহস্পতিবারটা খুব আনন্দ হয়, মনে হয় শুক্র শনি 2 দিন ছুটি। তারপরেই মনে হয় ওরে বাবা, তারপরেই তো আবার অফিস থাকবে। সেটা কালকে মনে হবে যে আর তো একটা দিন। বিশ্বকর্মা ঠাকুর এখনো যায়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, বোনেদের বাড়ির ঠাকুর এখনো যায়নি, সেই কারণেই মনে হয় এখনো অব্দি যায়নি। এখনো তো গান বাজনা একদম চলছে, ফুল মোশনে চলছে একদম। আর সত্যি বলতে বাইরেটাও বেশ ভালো লাগছে, মানে এত আলো টালো হচ্ছে আর কি, তো ভালো লাগছে। দুটো পার্সেল এসে পড়ে আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু শুয়েছিলাম, মানে আমার তো এত মানে রেস্টলেস লাগছে। তাও বললাম না, রেস্টলেস লাগলে হবে না, লাইভ আসবো বলেছি অলরেডি, বলেও দেওয়া হয়েছে। আর এখানে যে চা বানিয়ে নিয়েছি, এটা চা মায়ের, আর আমি খাবো হচ্ছে এটা ব্ল্যাক কফি, কারণ আমার খুব ঝিমুনি লাগছে। বিস্কিট ফিস্কিট ফুরিয়েছে, একটু বিস্কিটও আনাতে হবে, বিস্কিট, তারপর ডিম, ব্রাউন সুগারটাও অল্প ফুরিয়ে এসছে, সেটাও আনাতে হবে। তো ওই আমি ব্ল্যাক কফি বললাম, মাকে বললাম ব্ল্যাক কফি খাবে, মা বললো না আমি চা খাবো। তো ওই জন্য মাও সবে ফিরলো, এখনো ব্যাগও রাখেনি। তো এতটা দেরি হবে রিমার জানলে আমি জিমে চলে যেতাম তাহলে একবারে, কারণ টাইম তো লাগছেই। কিন্তু ও বললো 9টাতেই আসবে, ওই কারণে আমি আরো জিম গেলাম না। যে আমি খাবো যেটা ব্ল্যাক কফি, এটা খেয়ে যদি একটু জীবনীটা কাটে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:30। আজকে লাইভে এসছি তখন 10টা, রিমা লাস্ট মোমেন্টে এসছে, তখন একটা কফি খাচ্ছিলাম, তখন তো তোমাদের কফিটা দেখালাম, তখন কফিতে বসেছিলাম, সেই টাইমে রিমা এসছে, করে এইমাত্র ওরা গেল। এবার চলো পার্সেলগুলোকে একটু ওপেন করতে হবে। দিন এসছে, এটার ব্যবহার মানে এখনো তো খুলিও নি পর্যন্ত। সেদিনকে আমার বাবা এসেছিল গুডবাই আর কি, খুলবে বলে, আমি ওকে বললাম ও পরে খুলবো, কিন্তু বলতে বলতে আমি ভুলে গেছি। মানে অফিসিয়াল জুতো বলো, যে জুতোই বলো না কেন, জুতো পরিষ্কারের কিছু একটা ব্যবস্থা করার দরকার আছে আর কি। প্লাস জিমের জুতো টুতোগুলো তো আছে। তো এই ওয়াইপসটা দিয়ে কালকে পরিষ্কার করে দেখাবো আর কি কিরকম। কিছু নিতে গেছিলাম, তারপর দেখলাম যে ওয়াইপসটাই তো ভালো, মানে যেগুলো ডুবিয়ে রেখে ধোয়া হয় বা সেরকম কিছু নিইনি। তো মোটামুটি 80 সিরিজ 8 পিস আছে আর কি। ঠিক আছে, সব রকম জুতোই তোমার ক্লিন হবে। এখানে জুতো দিয়েও দিয়েছে, হিলস বলো ফ্ল্যাটস বলো, সব রকম জুতোই তোমার হবে। এইটা আর কি, এটা কালকে জুতো ক্লিন করে তোমাদের দেখাবো যে কিরকম এটা কাজ দিই। দিয়েছিলাম একটা সোফা কাভার, সোফাটা তো সারানো হলো তোমরা দেখবে, কিন্তু সোফা একটা কাভারের আমার খুব প্রয়োজন ছিল। যে আমি জানি সোফাটাকে একটু প্রপারলি রাখবো। এটা কে কাভারটা দেখো, বা কাভারের কোয়ালিটি হাত দিয়ে দেখো, খুব ভালো কোয়ালিটির কাভারটা, খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি, খুব সুন্দর কাভারটা, বলো মা, কোয়ালিটিটা খুব ভালো, মানে এত নরম, এত সফট কোয়ালিটি। ছেড়ে দাও, আমি পাভাজ করে রাখছি। এই যে এই যাচ্ছে হচ্ছে সোফা কাভারটা, হলো যদি আমি বলে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো যদি কেউ নিতে চাও আর কি। আচ্ছা, এটার প্রাইসটা কত নিয়েছে বেশ, 378 টাকা, 378 মাত্র। এই যে একটা টেবিল কভার কিনেছি, দেখো মা কি সুন্দর, মানে এখন সত্যি বলছি, এখন অনলাইনে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো কি সুন্দর কাপড়, কোয়ালিটিটা শুধু দেখো। এটা কি টেবিল কভার আমাদের বাইরে, কি দারুণ দেখতে, যেরকম কাপড়ের কোয়ালিটি। একটু ধরো এদিকে এসে সাইজটা দেখাই একটু। এই দেখো, এই যাচ্ছে বিশাল বড়, খুব সুন্দর। যখন সাজাবো পাতবো তখন তো দেখাবোই। একটু ধরো দুটো, এই দেখো কি দারুণ কাপড়ের কোয়ালিটিটা, খুব সুন্দর দেখতে, অনেকটা বড়, অনেকটা বড়। আর আমাদের তোমার ব্যাক সাইডটা দেখাই, তো দেখো ব্যাক সাইডটা দেখো, দারুণ কোয়ালিটিটা। এটা একটা নিয়েছি, দাম কিন্তু বেশি নেয়নি, খুবই রিজনেবল রেটে পেয়েছি। এটা তোমার দাম মাত্র 296 টাকা, 296। এটা খুব সুন্দর না, এগুলো ওয়াশেবল। এবার তো খেতে বসবো, আমি মুখ টুক সবকিছু পরে ক্লিন করবো। যদিও খুব একটা যে খিদে পেয়ে গেছে এরকম নয়, কিন্তু খেয়েই নি, আর কত রাত করে কি হবে। আজকে খাবার আছে বলতে
কালকের আমার 1 পিস চিকেন রয়েছে, এই যে 1 পিস চিকেন, লেগ পিসই পুরো রয়েছে এটা। আর এই যে মা ভাত বসিয়েছে, মানে ভাত করেছে আর কি, ভাত হয়ে গেছে। আর এখানে মায়ের আছে হচ্ছে একটু পোলাও, অল্প করেই পোলাও আছে। আর আগের দিন এনেছিলাম রুমালি রুটি, রিভুর জন্মদিনের ব্লগ যেটা তোমাদের গেছে, যে হয়তো সেখানে তোমরা দেখেছো, রুমালি রুটি নিয়ে এসেছিলাম, তো ওখানে চিলি চিকেন দিয়ে রুমালি রুটি খেয়েছিলাম। ওই রুমালি রুটি 2 পিস রয়েছে, না হয়ে গেছে আজকে খাও। তো ওটা রয়েছে, মা ওইটা দিয়ে মিষ্টি দিয়ে খাবে আর কি, মিষ্টি আছে, সব আছে, পায়েস আছে, বোনের ওই সিমুয়ের পায়েসও আছে, ওটাও তুমি নিয়ে নিতে পারো। তো ওগুলো আছে, মা হয়তো মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি ভাত আর চিকেন। এটা পরের দিন সকালবেলা। সুপ্রভাত সবাইকে। আসলে কালকে খাওয়া দাওয়ার পর আর সেইভাবে ব্লগ করার কথা ভুলেই যাই, জানো তো, অনেক দিন এরকম হয় যে আমি আজকে যে ব্লগ করছি সেটাই আমি ভুলে যাই। তো চলো আজকে সারাদিন মোটামুটি দুপুর অবধি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ওটা থেকে যা যা করি, প্রথমেই তো হোমিওপ্যাথি ওষুধ খাই, যেটা উষ্ণ গরম জলে আমায় খেতে হয়। এই ওষুধটা খাওয়ার পর শরীর কীরম থাকলো না থাকলো এখনও বলতে পারবো না, কিন্তু আমার যে ব্লাড টেস্ট আছে সেটা করার পর হয়তো জানতে পারবো, কারণ আমার 2 মাস বাদে ডাক্তার দেখানোর কথা। এটা সম্ভবত পুজোর পরেই হবে, তার আগে তো হবে না। আর আমি খুব একটা না মানে নিয়ম মতো করে ডাক্তারগুলো দেখাই না, সেই কারণেই হয়তো আমার মেয়েও আমার উপর মাঝে মাঝে রেগে যায় যে কেন আমি নিয়ম করে ডক্টরগুলো দেখাই না। সকালবেলা ওঠার পরেই গরম জলে ওষুধ খাওয়াটা এটা একটা ম্যান্ডেটরি হয়ে গেছে। ভালোও লাগে জানো তো, মানে যখন একটা কোনো কিছু দেখবে নিয়মের মধ্যে তোমার চলে আসবে যে এটা আমায় সকালবেলা উঠে করতে হবে, তখন দেখবে জিনিসটা ভালোই লাগে। এখানে আজ ব্রেকফাস্টে তোড়জোড় করছিলাম। সকালবেলা বেশিরভাগ দিন আমি এই ব্রেকফাস্টটাই করি। এখানে দেখো বাসিল সিডস বলে না, সাবজা সিডস যেটাকে বলে, সেটা একটু ভিজিয়ে দিলাম জলেতে, আর কিছু ড্রাই ফ্রুট জলে ভিজিয়ে রেখে দিলাম। এখন তো আমি চা খাবো, তো ততক্ষণে এগুলো একটু ভিজে যাবে। তারপর আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এই ব্রেকফাস্টটাই মাঝে সাঝেই করি, মানে সপ্তাহে অন্তত 2-3 দিন তো করি। আর এখানে দেখো আজকে একটু চা খাবো, আদা দিয়ে একটু লাল চাই খাবো, কারণ সকালবেলা ফার্স্ট যে চাটা আমি খাই, চা খাই বা ব্ল্যাক কফি খাই, দুধ দিয়ে আমি কোনোটাই খাই না। দুধের জিনিসটা পরে খাই, যদি বেলায় ইচ্ছা হয় তখন বেলায় খাই। বাইরে বেরোলে তো দুধের চাই তোমায় খেতে হবে, কিন্তু ঘরে থাকলে আমি চেষ্টা করি যতটা সম্ভব দুধ চাটাকে অ্যাভয়েড করার। খুব ইচ্ছা হলে, খুব রেয়ার আমি খাই। আর আজ দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটা মাঝে মধ্যেই নিই, মাঝে সাঝে জানো তো খুব অ্যাসিড হয়, যখন একটু অ্যাসিডের প্রবলেম দেখি তখন কিন্তু এই খালি পেটে যখন চা খাই তার সাথে একটু মুড়ি দিয়ে খাই। তোমরাও খেয়ে দেখো যাদের অ্যাসিডের প্রবলেম হয়, বিস্কিটটা সকালবেলা বাদ দিয়ে এই মুড়ি দিয়ে চা খেয়ে দেখো, দেখবে যদি তোমাদের অম্বল বা অ্যাসিডের অবস্থা মানে চলতে থাকে আর কি, 2-3 দিন এটা খেলে কিন্তু শরীরটা খুব হালকা লাগবে। আর এই দেখো ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 3 চামচ মতো ওটস আমি নিয়ে নিই। ওটসটা ড্রাই রোস্টও করে নিতে পারো, আমি নর্মাল ওটসও নিই, আবার ড্রাই রোস্ট করাও নিই। আর এখানে যাচ্ছে টক দই। এবার অনেকে টক দই দিয়েই হয়তো খেতে পারে যদি ফ্রুটস থাকে, আমি এখানে একটু ব্রাউন সুগার নিয়ে নিচ্ছি, কারণ আজকে কোনো কলা বা অন্য কিছু ফল আমার কাছে আপাতত নেই। তো আপাতত যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, আর অল্প একটু ব্রাউন সুগার মিশিয়ে নিলাম। এই ব্রেকফাস্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কেলগস মিউসলি বা এই ওটস এটা আমি মাঝে মধ্যেই খাই। আর একভাবে মোবাইলে কাজগুলো করতে করতে, মোবাইল আমায় দেখতেই হয়, কারণ মোবাইলের থ্রুই আমার সমস্ত কাজকর্ম হয়। আমার যে ব্যবসা বলো, ভ্লগ এডিট বলো, সমস্ত কিছু মোবাইলেই করতে হয়। আর এখন তো মানুষ সোশ্যাল মিডিয়ায় পুরো ওতপ্রোতভাবে জড়িত, তাই না? জলের বোতলগুলোও ভর্তি করতে হবে, ওটাও শেষ হয়ে গেছিলো। ঘরের টুকটাক অনেকগুলো কাজ ছিল যেগুলো করছিলাম, এবং তোমাদের সাথে কিছু কিছুটা শেয়ারও করছিলাম। আর এখানে বাইরের দরজাটা আমি ওঠার পর চা ফা খেয়ে তারপরেই কিন্তু বাইরের দরজাটা খুলি। আর এখানে দেখো রোদ এসে গেছিলো, অনেকটা চড়া রোদ উঠেছিল, তাই ললিপলিকে তুলে দিলাম, কারণ ওই রোদের মধ্যে ওরা থাকে না, খুব ঠান্ডা, মানে খুব হয়তো হাওয়ার মধ্যে ওরা থাকতে পারে না, ওদের ঠান্ডা লাগে, আর রোদের মধ্যেও থাকতে পারে না। এবার একটু জল খেয়ে নিচ্ছি, আমি মাঝে সাঝে এই গ্লাসে করে জল খাই। এবার একটু চুলের পরিচর্যা বলতে কিছুই নয়, আমি একটা হেয়ার টনিক লাগাই আর কি। তো চুলটা ভালো করে আঁচড়ে স্নানে যাব, তার আগে একটু চুলে একটা টনিক লাগিয়ে নিচ্ছিলাম। আর এখানে জিওর লাইনটা দেখো 2 দিন ধরে কাজ করছে না, এত প্রবলেম হচ্ছে না জিওর লাইন নিয়ে। তোমাদের কার কার প্রবলেম হয় আমায় জানিও তো। আর এখানে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম, বাড়ির অ্যাড্রেস কিছুতেই বুঝতে পারে না। অ্যাড্রেস পুরো পরিষ্কারভাবে বাড়ির নাম্বার দিয়ে দেওয়া আছে, তারপরেও এদেরকে এত ইনস্ট্রাকশান দিতে হয় যে আমি কী বলবো। যাই হোক, ব্লিঙ্কিটের ওপর রাগ করলে চলবে না। এখন ব্লিঙ্কিটের জন্য কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে বলো, বাড়িতে বসে সব জিনিস যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাই। যাই হোক, এখানে বিল ফিল মিটিয়ে টুকটাক জিনিস আমার আনানোর ছিল, সেগুলো একটু এনে নিলাম। আমার দুপুরবেলা বেরোনোরও ছিল। এখানে দেখো ডিম, তারপর দুধ, একটা ভিম লিকুইড, ব্রাউন সুগার আর দুধ,
এগুলো আনার ছিল, তো সেগুলো এনে নিয়েছিলাম। বিস্কিটও ছিল অবশ্যই, মারি বিস্কিট। তো এখানে ডিমগুলোকে প্লেস করে দিলাম। তারপর দেখো এই কাজগুলো না, টুকটাক কিছু কাজ আছে যেগুলো আমি নিজে হাতে করাই পছন্দ করি। আমি খুব একটা কাজ তো করি না, মাই ম্যাক্সিমাম কাজ করে, কিন্তু তাও যতটা যেটা আমার ডিউটির মধ্যে পড়ে সেটা আমি করে নেওয়ার চেষ্টা করি। সেটা আমি সব সময় করতাম, যখন ফ্ল্যাটে থাকতাম তখনও করতাম, কারণ তখন যদিও আমার হাউস হেল্পার ছিল। আর এখন তো আমাদের কোনো হাউস হেল্পার নেই, কারণ আমার মাই সমস্তটা করে, রান্নাও মাই করে। আমি কখনো কখনো কোনো ডিশ আমার ইচ্ছা হলো বা নিজের কিছু খাবার হয়তো আমার আজকে এটা খেতে ইচ্ছা হচ্ছে, সেটা বানিয়ে নিলাম। তো চলো, এই কাজগুলো মোটামুটি হয়েই গেছিলো। এরপর তো স্নান করবো, বেরোবো, সেই কাজও আছে। আর আমার আবার আজকে দুপুরবেলা একটু বেরোনোর ছিল, অফিস ছিল না, এটা ছুটির দিন, তবে গিয়েই আমি এতগুলো কাজ করছি। আর মা আসার পর দেখো যে সোফা কাভারটা কিনেছিলাম সেটা লাগিয়েছি। কীরকম লাগছে অবশ্যই জানিও, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর আজকে সিম্পল লাঞ্চের মেনু ছিল পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর ভাত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।